রাজধানীর মোহাম্মদপুরে দিন দিন বাড়ছে কিশোর গ্যাংয়ের উৎপাত। একটি জমির দখল নিতে সংঘবদ্ধভাবে হামলা চালায় কয়েকটি গ্যাং। এ সময় 15টি ঘরের দরজা জানালা, ভাড়াটিয়াদের জিনিসপত্র লুটপাট, এমনকি ঘরের টিনের চালও খুলে নেওয়ার ঘটনা ঘটে। এক পুলিশ কর্মকর্তার নামে সাইনবোর্ডও ঝুলিয়ে দিয়ে যায় তারা। ভুক্তভোগীদের অভিযোগ, কথিত এক সাংবাদিক, পুলিশ ও কিশোর গ্যাং লিডাররা মিলে জমিটি দখলের পায়তারা করছে। নাকি বিশাল বড় প্রভাবশালী ব্যক্তি কিশোর গ্যাং দিয়ে এগুলো লুটপাট করা হয়েছে। মহিলাদেরকে টাইনা হাসড়ায় বাইর করে ঘর থেকে মালামাল লুটপাট করে এখান থেকে ট্রাক বইরে বইরে মাল নিয়ে গেছে। আমরা এই যে আমাদের বাড়ির মালিকের নাম জানি এনামুল হক, ঠিক যে আর এক এনামুল সাহেব আইসা সে দাবি করতেছে তার নিজের বাড়ি। এখন আমরা কোনটা বিশ্বাস করব? গেল 5 মার্চ দুপুরের ঘটনা। মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের পাশে 39 নম্বর প্লটে হামলা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। বাসায় ঢুকেই শুরু করে ভাঙচুর, মারধর করে ভাড়াটিয়াদের, লুট করে 15টি ঘরের দরজা জানালা সহ ভাড়াটিয়াদের আসবাবপত্র। মূল সমস্যা তৈরি করতেছে সাংবাদিক এনামুল হক। এমনভাবেই হুমকি দিচ্ছে, স্যার আমরা আসলে এই জায়গাটাতে থাকাটা আমাদের জন্য পুরোটাই নিরাপত্তাহীনতা ভুগতেছি। সিসি ক্যামেরাতেও ধরা পড়ে সেই দৃশ্য। লুটপাট শেষে ঝুলিয়ে দিয়ে যায় এক পুলিশ কর্মকর্তার নাম লেখা সাইনবোর্ড। ভুক্তভোগীদের অভিযোগ, জমি দখল নিতেই এই হামলার ঘটনা, যার নেপথ্যে কথিত এক সাংবাদিক। ভিতরে দুইটা নিয়ে পুলিশের সামনে হাতাতে হয়েছে। 999-এ কল পেয়েও মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। ফুটেজে দেখা যায় মোহাম্মদপুরের কয়েকটি কিশোর গ্যাং এই হামলায় জড়িত। এবং ওই সময় তো আমাদের জায়গাটা দখল করতে পারি, আমরা সেটা উদ্ধার করতে পারিনি, কারণ আমাদের জীবনের মূল্য নাই। তো কিভাবে যাবো? উল্টা কমপ্লেন করতে আমরা কিশোর গ্যাং নিয়েছি। মোহাম্মদপুরে ঢাকা উদ্যানে একটা 15টা বাসায় যে এদের মধ্যে কবজিকাটা আনোয়ারের ভাই দেলোয়ার ও রাফাত রূপ অন্যতম। তবে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেন কথিত সাংবাদিক এনামুল হক। এটা আমার মনে হয় যে আমি ওসি কে বলে দিই, অথবা এসি জোনাল এসি কে আপনি ইয়েতে যান, মোহাম্মদপুর থানায় গিয়ে ওখান থেকে সরাসরি নিয়ে নেন। ঘটনার সত্যতা জানতে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজানের সাথে যোগাযোগ করলে তিনি মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেন। মোহাম্মদপুর থানার ওসি প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। পরবর্তীতে জানান, চলতি মাসের 5 তারিখে থানায় 2টি অভিযোগ এসেছে, বিষয়টি খতিয়ে দেখছেন তারা। এছাড়াও সিআইডির যে পুলিশ কর্মকর্তার নামে সাইনবোর্ড ঝোলানো হয়েছে তার বিষয়ে বারবার চেষ্টা করেও কোনো তথ্য জানা যায়নি। এখানে জায়গা জমি সংক্রান্ত বিষয় তো আসলে দেওয়ানি বিষয়, এটা বিজ্ঞ আদালতের বিষয়। তো এই সংক্রান্ত যদি অভিযোগ, আমরা দুই পক্ষ থেকে কিছুদিনের একটা ঘটনা 999-এর সংবাদের প্রেক্ষিতে আমাদের টহল টিম ওখানে গিয়েছেন, রেসপন্স করেছেন। পরবর্তীতে দুই পক্ষ আমাদেরকে অভিযোগ দিয়েছে, আমরা এটা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিব আমাদের পোর্শনটুকু। এই যে ভাঙচুর, লুটপাট, কিশোর গ্যাংয়ের সহযোগিতা নিয়ে এই বিষয়টি কিভাবে দেখছেন? কে বা কারা জড়িত? যেহেতু অভিযোগ আসছে, জানেন কিনা বিষয়? আমরা খতিয়ে দেখতেছি। ডেস্ক রিপোর্টার, জনতার খবর।